হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবদের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো জ্ঞান ও প্রেমের মধ্যে পার্থক্যটা কি। জ্ঞান থাকলেই প্রেম করা যায় না, আবার প্রেম করতে জ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান সম্বন্ধে আগে বলছি, কোনো কিছু জানার নামই জ্ঞান। এখন জানার জন্য এই জ্ঞানের মাধ্যমে কি হয়, কি উদয় হয়। জ্ঞানের দ্বারাতে আমাদের তৃপ্তির উদয় হয়, তৃপ্তি পাওয়ার। জ্ঞান হলো তৃপ্তি। এই জ্ঞান এমন এই ধারা, এই জ্ঞানের দ্বারাতে আমরা যত জ্ঞান অর্জন করি ততই তৃপ্তি আরো বৃদ্ধি পাইতে থাকে। তৃপ্তি যখনই বৃদ্ধি পায়, আরো জ্ঞান জানার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন পড়ে, তখন এই তৃপ্তি বৃদ্ধি হয়ে গেলে কি হয়, বিশেষ জ্ঞানের দিকে অগ্রসর হয়। এখন বিশেষ জ্ঞানটা কি? বিশেষ মানে যাহা মানে বিজ্ঞান, যাদের বিজ্ঞান জ্ঞান, বিশেষ জ্ঞান। এই জ্ঞান এমনই ভাবে অগ্রসর হয়, তার এই জ্ঞানের কিন্তু তৃপ্তি মিঠে না। যারা প্রকৃত জ্ঞানী তারা জ্ঞান কখনো শেষ করতে পারে নাই। এই জ্ঞানের কোনো আকার ইকার বা কোনো এমন কোনো শেষ সীমানা নেই যে এখানে আইসা জ্ঞান শেষ হয়েছে। আসলে এই জ্ঞান এই এমনই ভাবে আছেন যে তার আর তৃপ্তি আর মিটতে চায় না, আরও জ্ঞান অর্জন করতে চায়। যারা অল্প জ্ঞানী তারা সামান্য জ্ঞান অর্জন করেই মনে করে আমি বড় জ্ঞানী। তার কিন্তু সেই জ্ঞান এইখানেই সমাপ্ত হয়ে রয়েছে, কারণ সে আর কিন্তু জ্ঞান অর্জন করতে পারল না। সে নিজকে বড় মনে করে যে আমি সামান্য জ্ঞান অর্জন করে আমি বড় জ্ঞানী হয়ে গেছি, এরকম তার ভিতরে একটা গৌরবে উদয় হয়। প্রকৃত জ্ঞানীর ভিতরে কখনো গৌরব আসে না, কারণ সে সর্বদা মনে করে যে আমি কিছুই জানি না, জ্ঞান আমার সম্বন্ধে কিছুই জানা নেই। তারা হলো প্রকৃত জ্ঞানী। এখন জ্ঞান সম্বন্ধে যাই বললাম, যাই হোক, এখন প্রেমের কথা বলতেছি। প্রেম কি জিনিস? যেমন জ্ঞানে তৃপ্তি বৃদ্ধি পায়, প্রেমে কিন্তু পিপাসা বৃদ্ধি পায়। প্রেমে পিপাসা আর মিঠে না। যাকে যে ভালোবাসে সর্বক্ষণ তার প্রতি সে পিপাসুক হয়ে থাকে। এই প্রেমে উভয়ই সমান অধিকার খাটাইতে চায়। কিরকম? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে। এই প্রেমের কিন্তু এই বিনিময় জিনিসটা হয় বেশি। যে এই যে তাদের মধ্যে যে ভালোবাসাবাসি হয়, এতে কিন্তু তাদের পথটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে চলে। সরল পথে প্রেমের গতি নেই। প্রেমের গতি সরলভাবে চলে না, প্রেমের গতি আঁকা বাঁকা বাঁকে চলতে থাকে। এখন কথা হইল, যদি এই চলার পথে যদি একটু বাধার সৃষ্টি হয়, উভয়ের মধ্যে কি হয়, মান অভিমান চলে আসে। একমাত্র মান অভিমান আমরা এই জগতে জাহির করি। যাকে যে ভালোবাসে তার সাথে অভিমান করা যায়, তাদের সাথে মান অভিমান বিনিময় হয়। তাই তাদের এই যে ভালোবাসাবাসীর মধ্যে এই প্রেমের
মান অভিমান হয়ে থাকে। প্রেমিক প্রেমিকার মধ্যখানে যেন কেহ যেন না ঢুকতে পারে, যে আমি তাকে ভালোবাসি, আমাকেই ভালোবাসবাই, এ যেন আর কাউকে ভালো না বাসে। এই যে তাদের ভিতরে কিন্তু এরকমই একটা, তাদের হৃদয়ে এরকমই কাজ করে থাকে। আর এই প্রেম কিন্তু সহজে নত স্বীকার করে না, যেহেতু সমান অধিকার চায়, কারোর কাছে নত হইতে চায় না। সেই প্রেম এই যতদিন মনোবাসনা তাদের পূর্ণ না হবে, ততদিন প্রেমের পিপাসা বৃদ্ধি পাইতেই থাকে। আর কাছ থেকে প্রেমের তৃপ্তি কমে যায়, পাওয়ার পরে আর কোনো প্রেমের বা কোনো তৃপ্তি থাকে না। তার যদি দূরে থাকে, যত দূরে থেকে প্রেম করবে, প্রেমের তৃপ্তি মিঠে না, অধিক বৃদ্ধি পেয়ে যায়। তাই যতদিন প্রেম করা হয় ততদিন কিন্তু তাদের সাক্ষাৎ বা মিলন বা তাদের প্রেমের গতি এক হয় না। যতদিন এক না হয় ততদিন বৃদ্ধি পেতেই থাকে, যত দূরে থাকবো ততই প্রেম বৃদ্ধি পায়। যেমন ভাগবত দশম স্কন্ধে ভগবান যখন গোষ্ঠে গিয়েছিলেন, সখাদের খিদে পেয়েছিল, তাই ব্রাহ্মণের বাড়িতে যজ্ঞ হইতেছিল। সেই যজ্ঞের থেকে বলছিল যে, কৃষ্ণ বলছিল তোমরা যাও ওইখানে গিয়ে বলো আমাদেরকে কিছু খাবার দাও। তখন তারা সেই ব্রাহ্মণের বাড়িতে যেমন পাঠাইছিল সবলকে, শ্রীরাম সবলকে পাঠাইছে, তারা গিয়ে যখন ব্রাহ্মণীদের কাছে বলছে, ব্রাহ্মণদের কাছে বলার পরে ব্রাহ্মণরা বলছে, এই তোরা কে? আমরা গোষ্ঠে গরু চড়াতে আসছি, তোরা গোয়ালের ছেলে, যা তোরা দূরে চলে যা। তোরা আমরা যজ্ঞ না করতে আগে তোরা এই খাবার নিতে চাস, যা তোরা জাতিতে গোপাল, এরকম নানান বিশৃঙ্খলা কথাবার্তা বলছে। বলার পরে ফিরে আইসা যখন কৃষ্ণ জিজ্ঞাসা করলো কি হলো, তোমাদেরকে খাবার নিয়ে আসলা না? না, এরা তো আমাকে দেয় নাই। আরও বকাবকি করছে, আরও আমাদের বকায়া লাঠি তাড়া করছে। তখন বলছে যে আবার যাও। না, আর যাবো না, এবার গেলে আমাদেরকে মেরে ফেলবে। না, আমি বলছি এবার যাও, তবে ব্রাহ্মণীদের কাছে যাবা, ওইখানে গেলে তাদের মন নরম, তারা কিন্তু তোমাদেরকে খাবার দিবে। তো এইভাবে কি করছে, ওই ব্রাহ্মণীদের ওইখানে গিয়ে দাঁড়াইছিল। যখন ঠাকুর ঘরের কাছে দাঁড়াইছিল, একজন ব্রাহ্মণী বলতেছে যাও তুমি গিয়ে নিয়ে আসো, বাগার দিবে তরকারিতে, যে মশলা নিয়ে আসো। কিন্তু কড়াইতে কিন্তু তেল দিয়ে রাখছে। এখন সেই মশলা নিতে আইসা দেখে যে এই ছেলে দুইটাকে, শ্রীরাম এবং সবল, তাদেরকে দেখে সে আর চোখ ফিরাইতে পারে না। মনে করতেছে কে আসলো, এ কি ভগবান স্বয়ং যে আসলো নাকি, এরকম তারা চিন্তা করতেছে। আর তার চোখ ফিরে না, এদিকে তেল কিন্তু পুড়ে যাইতেছে। তারপরে বলতেছে তোমরা কে? তখন ব্রাহ্মণদের কাছে বললো আমরা কৃষ্ণের, আমাদেরকে পাঠাইছে কে? তোমরা কি কৃষ্ণ? না, আমরা কৃষ্ণের দাস। এই দাসের রূপ এত অপরূপ, তাহলে কৃষ্ণের রূপ কি হতে পারে? এই তখন আরো ব্রাহ্মণী ডাকতেছে, এই নিয়ে আস না মশলা। আইসা সেও দেখে এই অবস্থা। এরকমভাবে ব্রাহ্মণীরা সব একত্র হয়ে গেল। ওই রূপ থেকে তাদের নয়ন আর ফেরাইতে পারতেছে না। এই যে নয়ন গেছে আর নয়ন আর ফিরে আসে না। তখন বলল কৃষ্ণ কোথায়? মাঠে আছে, গোষ্ঠে আছে। চলো। ব্রাহ্মণরা বলল আমরা কৃষ্ণের কাছে যাব, এই মদন মোহন রূপ আমরা হেরব এবং কৃষ্ণের কাছে আমরা নিজেরা নিয়ে সেবা করাবো। তারা খাওয়া দাওয়া নেয়া, যে খাওয়ার জন্য যাই কিছু ছিল ওই নেয়া যখন যাইতেছে, এদিকে ব্রাহ্মণরা দেখতেছে
এক বৃদ্ধ ব্রাহ্মণী বলতেছে, দেখো তোমার স্ত্রীরা এই গোয়ালের ছেলের জন্য খাবার নিয়ে দিতেছে, তাদেরকে এই আমরা ডাক দোহাই দিই, শোনে না। তখন ব্রাহ্মণ যারা ছিল তারা ডাকতেছে, কিন্তু তাদেরও ডাক শোনে না। এইটা হলো একটা প্রেমের লক্ষণ। এই যে তারা কিন্তু কৃষ্ণ প্রেমে উদাসীনী হয়ে গেছে, যে রূপ দেখে তারা প্রেমে মোহিত হয়ে, তখন তার স্বামীরা বলছে যে তোমরা আমাদের কথা শুনলে না, আর যেন ফেরত আসবে না, তোমাদেরকে আর আসলে গ্রহণ করব না। কিন্তু ব্রাহ্মণদের কথা না শুনে সে কৃষ্ণের ওইখানে তারা এই খাবার নিয়ে গেলেন। তখন নিয়ে বলতেছে যে তুমি কৃষ্ণের রূপ যখন দেখলো, দেখা তারা এতই আনন্দ পেল যে পৃথিবীতে এর চেয়ে আনন্দ আর কিছু নাই। এই পৃথিবীতে যতই কিছু দর্শন করছি, আসলে এই যে প্রেমময় রূপ, এই রূপ দেখে তারা মোহিত হয়েছে। তখন তাদেরকে সেরা ব্রাহ্মণরা নিজে হাতে সেবা করালেন। সেবার পরে তখন বলতেছে যে হে কৃষ্ণ, আমরা আর যাব না, আমরা তোমার এইখানেই থাকব। কৃষ্ণ বলল, না, এটা হয় না, তোমরা চলে যাও, আমি যখনে রাস হবে আমার, যখনে ওই রাসের দিন তোমরা আমাকে পাইবা, এখন তোমরা চলে যাও। কয় না, আমরা তো চলে গেলে ব্রাহ্মণরা তো আমাদেরকে গ্রহণ করবে না। তখন বলছে, আমি বলছি, কৃষ্ণ বলল তোমরা যাও, তোমরা এই বাড়িতে থেকে দূরে থেকে যে ভজন করবা, সেই ভজনে তোমাদের প্রেম আরও বৃদ্ধি পাবে, তখন ভক্তি আসবে আমার প্রতি। তখন প্রেম ভক্তি তখন কিন্তু একত্র হয়ে এই তখনই আমার প্রতি তোমরা সব সময় ভালোবাসা থাকবে। আর ভগবানকে যদি ভালোবাসে আমরা এই জগতে, তার আর কোনো ভালোবাসার প্রয়োজন পড়ে না। তখন অনেক কথা বলে কৃষ্ণ তাদেরকে বুঝিয়ে, যাও তোমরা যাও, পাঠিয়ে দিল। এই যে পাঠিয়ে দেওয়ার পরে তখন ব্রাহ্মণরা যখন দেখলো এই ব্রাহ্মণীরা আসতেছে, তখন সেই ব্রাহ্মণীরা বলতেছে, আমরা যে অপরূপ দেখেছি, এই যে যজ্ঞ করতেছি, আসলে স্বয়ং ভগবান আমরা দর্শন করে এসেছি। যে কৃষ্ণ নিজে সেই নারায়ণ রূপ, কৃষ্ণ রূপ আমরা দর্শন করছি, আর আমাদের কিছু প্রয়োজন নাই, তোমরা গ্রহণ করলে করো, নইলে নাই। তখন ব্রাহ্মণ যারা আছিল, ব্রাহ্মণদের জড়িয়ে ধরে বলতেছে, আসলে তোমরা ভাগ্যবান, আমরা এই পূজার আয়োজন করে বা এই যে যজ্ঞ করার জন্য অনুষ্ঠান করছি, এর চেয়ে তোমরা ভগবানকে তোমরা দর্শন করে আসছো, আসো তোমাদের চরণে আমাদেরকে ঠাঁই দাও। এইভাবে ব্রাহ্মণদেরকে গ্রহণ করে নিলেন। এখন আমরা এই যে ভগবানের লীলার থেকে আমরা কি বুঝতেছি, ভগবান বলছিল প্রেম দূরে যারা ভজন করে, ভগবানের না পাওয়ার স্বাদরা কিন্তু বেশি থাকে, পাওয়ার চেয়ে না পাওয়ার স্বাদ বেশি থাকে। তখনই কিন্তু প্রেমে এই পিপাসা হয়ে যায়, তখন অধিক পিপাসা হয়ে তার সেই প্রেমে, গভীর প্রেমে ডুবে যায়। তাই আমাদের এই প্রেম এমনই জিনিস যে প্রেমে কোনো বাধা মানে না। প্রেম এমনই জিনিস, ব্রজের গোপীরা তাদের স্বামী থাকা সত্ত্বেও, স্ত্রী তাদের কিন্তু পুত্রকন্যাও ছিল, থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ এই কি করতো, কৃষ্ণের কাছে তারা ছুটে আসতো। যখন কৃষ্ণ প্রেমে আকর্ষিত হয়ে যেত, কৃষ্ণের সেই প্রেমের সুর শুনে তারা এই গৃহের থেকে চলে আসতো। তাই প্রেম এমনই জিনিস, এই জগতে প্রেম জিনিসটা কীরকম, যারা প্রেম করে দেখবেন তাদের কিন্তু যদি
যৌবনকালে বিয়ের আগে যারা প্রেম করে তাদের যদি অন্য জায়গায় বিয়ে হয়, ওই প্রেমিকার স্মৃতি কিন্তু সে বলতে পারে না। সর্বদা তার হৃদয়ে সেই প্রেমিকাকে স্থান দিয়ে রাখে। স্বামীর সংসার করলে কি হবে, কিন্তু তাদের সে প্রেমটুকু ওইখানে কিন্তু থাইকা যায়। তাই প্রেম এমনই জিনিস, যখনই এই ভালোবাসা হয়ে যায় একবার, তখন যতই ছিন্ন হোক তা বাঁধন কাটাটা খুব দুঃসাধ্য। তাই আমাদের উচিত ভগবানের সাথে প্রেম করা। যদি তার সাথে প্রেম একবার করা হয়, সে কিন্তু আর ফিরে আসতে পারে না। যদি এই পথে যে একবার অগ্রসর হয়ে যায়, সেই ভগবানের প্রেম ভক্তির দিকে যখন অগ্রসর হয়, সে আর ফেরত আসে না, আর ভগবানও তাকে গ্রহণ করে। তাই আমরা যেমন ভালোবাসি, ভগবানও আমাদেরকে তেমনই ভালোবাসে। তাই পরম ভক্তদের সাথে, ভগবানের সাথে তারা কিন্তু মান অভিমানও করে থাকে। তাই এই যে প্রেমে কিন্তু কি হয়, মান অভিমান হয়ে থাকে, এবং প্রেমের কিন্তু পিপাসা হয়। আর জ্ঞানে কি হয়, জ্ঞানে কিন্তু তৃপ্তির উদয় হয়। যাই হোক, আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। যদি আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আপনাদের কৃপায় আমি 2-4 কথা বলতে পারি। আমি এখানে বিশ্রাম রাখলাম। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এটা আপনাদের খুব অভিরুচ। আমি এখানে বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম